আপনাদের হাতের শক্তি কত আমরা দেখে নিতে চাই। অন্যায়কারীকে আর ভয় পাবো না আমরা কেউ। এখন শুধু হিটু শেখ না, লিটু শেখ, কুটু শেখ, কুটু শেখ, যত শেখ আছে আরো অনেকেই এই ধরনের ঘটনা ঘটাবে। এটা নিয়ে এখন আর ভাবি না, কারণ এখন তো হাসিনা নাই, কই, এখন তো ছাত্র জনতারা দেশ চালাচ্ছে। তাহলে এই ধরনের ঘটনা কেন ঘটছে, এমনটাই রিয়াজ তার খুব একটা পত্রিকাতে প্রকাশ করেছে। সেটা কিন্তু প্রথম আলো বা এনটিভি নয়, কারণ আপনারা হয়তো সবাই জানেন যে তার সঙ্গে কী ধরনের ঘটনা ঘটেছে, এবং সে কিন্তু এখন একটু লাইমলাইটের বাইরে, কারণ সে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এবং সে বললো যে আওয়ামী লীগ খারাপ, হাসিনা খারাপ, আমরা খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ। তাহলে আমাদের সময় তো এই ধরনের ঘটনা ঘটেনি, তাহলে এখন কেন বারবার শেখ হাসিনা আগামীতে উনি আবারও প্রধানমন্ত্রী হন, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের এক্সিস্টেন্স নিয়ে আমার কোনো টেনশন থাকবে না। না হলে আমি আমার কন্যা সন্তানকে নিয়ে টেনশনে পড়ে এই ধরনের ঘটনা ঘটছে? এবং এই ধরনের হিটু শেখরা কেন সাহস পাচ্ছে? আজকে আছিয়ার মতো একটা মেয়ের সঙ্গে কেন এরকম ঘটনা ঘটলো? আমারও একটা মেয়ে আছে, তো কোনো বাবাই চায় না তার মেয়ে এরকম পশুত্বের শিকার হবে। তো এই দায় কে নেবে? এই দায় নিশ্চয়ই কোনো হিটু শেখের আগে দেশের শাসন ব্যবস্থা ইউনূসকে নিতে হবে। আজকে যদি দেশের শক্ত কঠোর কোনো আইন ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু কারো বাপের সাধ্যে ছিল না এই ধরনের ঘটনা ঘটানো। আর হিটু শেখকে আমার খুব ইচ্ছা ছিল যে জেলে আমার যদি সুযোগ থাকতো, আমি জাস্ট ওকে একাই ঝুলিয়ে দিতাম। যদি আমার হাতে এই ধরনের সুযোগ থাকতো। সেই হিটু শেখকে উদ্দেশ্য করে আরও বলেছে যে ও তো মানুষ না, এবং এই অমানুষরূপী পশুগুলো সুযোগ পেয়েছে দেশের আইন শৃঙ্খলার অবনতির থাকার কারণে। এবং আজকে আসিয়ার এই দায় একজন ইউনূস এড়িয়ে যেতে পারবে না, আপনি যে যত কথাই বলুক। এবং রিয়াজ কিন্তু এই স্টেটমেন্টটা আপনি দেখেন, আমি দিয়ে দিয়েছি কাটিং সহ। তো এটা আসলে সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল, এবং এটা নিয়ে আপনাদের কি মন্তব্য এবং রিয়াজের এই বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে আপনারা কি বলতে চান ডেফিনেটলি জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে সবাই ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন।